ঘন্টু দালাল বলছো? আপনি কে বলছেন? আমার কাছে টাকা খেয়ে আপনি ভুলে গেলেন? ভদ্রভাবে কথা বলুন। টাকা কি মানুষ খায়? না মানে, আমার ছেলের চাকরির জন্য টাকাটা দিয়েছিলাম, সেই টাকার কথা বলছি। আরে আপনি টাকা দিয়েছেন, তার বিনিময়ে আমরা চাকরি দিয়েছি। তাছাড়া ওই টাকা তো আমি নি, তা আমায় কেন বলছেন? আরে আচ্ছা লোক তো আপনি। আমি টাকা তো আপনার হাতে দিয়েছিলাম, এখন তো ছেলের চাকরিটা চলে গেছে। আমি কি করব? আরে চাকরি তো সবার গেছে। আমার টাকাটা ফেরত দিন। চাইলে কি আর সব জিনিস পাওয়া যায়? একটা কথা ভেবে দেখুন তো আপনি, আপনার ছেলে সোজা করে বিজ্ঞান উচ্চারণ করতে পারে না, অথচ আজকে আপনার ছেলে সায়েন্সের টিচার। লজ্জা লাগা দরকার আপনাদের। আমি অত কিছু বুঝি না, টাকা ফেরত দিন, না হলে আপনার নামে কেস করব। একটা কথা মাথায় রাখবেন, টাকা দেয়া আর নেয়া দুটোই কিন্তু একই অপরাধ। তা ভালোই হলো, দুজনে একসাথে জেল খাটবো। আরে জেলে বসে দুজনে সাপ লুডু খেলবো। পার্টনার তো একটা দরকার নাকি? আর বলছি, আপনি এখন কোথায় আছেন? আপনার বাড়ির দিকেই যাচ্ছি। ভুল করেও যাবেন না। আমি ওটা পার্টি অফিসকে দান করে দিয়েছি। ওখানে গেলে পুরো পোস্টার হয়ে যাবেন। বুঝো না এই ব্যাপারটা। তাহলে কি আমার 10 লাখ টাকাটা ফেরত পাবো না? আরে মশাই, একবার হিসেব করে দেখুন, আপনার ছেলে 10 লাখ টাকা দিয়েছে, এই ক বছরেতে কত 10 লাখ কামিয়ে নিয়েছে। আরে ওই টাকাটা তো সুদ সমেত ফেরত দিতে হবে। সেটা আমি কি করব? সরকারের কাছে যদি আপনি ধার করেন, তার দায় আপনার। আরে ফালতু কথা কেন বলেন? আমি সরকারের কাছে কেন ধার করতে যাব? সরকার বলেছে পুরো মাইনের টাকাটা ফেরত দিতে হবে। এ খুব দারুণ লজ্জার ব্যাপার। ঠিকই তো বলেছে। জালিয়াতি করার সময় মনে ছিল না? খুব তো ছেলের টাকায় ফুর্তি করেছেন, ছেলের বিয়েতে ভালোই পণ নিয়েছেন। এবার সেটা দিয়ে মিটিয়ে দিন। ছেলের বিয়েতে আমি 1 টাকাও নিইনি। কেন ছেলের বিয়েতে টাকা নেননি কেন? সুন্দরী মেয়ে এনেছি তাই। ঠিক আছে, সুন্দরী বৌমা করেছেন, এখন সেটা সুদ সমেত তার শ্বশুরবাড়ি থেকে চেয়ে নিন, তাহলে মিটে যাবে দেনাটা। আর না হলে যে ছেলের বউটা পালিয়ে যাবে, তখন মান সম্মান আপনার কোথায় থাকবে? আরে একটা কথা শুনুন, এবার মহাকাশে যেতেও টাকা লাগবে। যদি অবশ্য এখনো টাকার অঙ্কটা ঠিক হয়নি। আপনার ছেলে যদি যেতে চায় তাহলে আমাকে বলবেন, আগে থেকে টাকা দিয়ে নামটা অ্যাডভান্স লিখে রাখবো। আগে ওই টাকাটা ফেরত দিন, তারপর মহাকাশে যাওয়ার কথা ভাববো। আচ্ছা, আপনারা জেনে বুঝে টাকা দেন কেন বলুন তো? আপনার ছেলে কি দিয়ে লেখাপড়া করেছিল যে এতগুলো বছরে চাকরি পেল না, শেষে 10 লাখ টাকা দিতে হলো চাকরির জন্য? লজ্জা লাগে। আমার ছেলে এখন ধর্ণা দিচ্ছে রাস্তায়, এই রোদে, কত কষ্ট বলুন তো। তাহলে এবার ভাবুন, আজ 10 বছর ধরে যারা যোগ্য হয়ে রাস্তায় ধর্ণা দিচ্ছে, তাদের কষ্টটা। আর তাদের চেয়ারটাই তো আপনার ছাগল টাকা বসানো হয়েছিল। তাই একটু কষ্ট করতে দিন, অনেক দিন আরাম করেছে। আমার ছেলেকে আপনি ছাগল বললেন? 10 লাখ টাকাটার কি দাম নেই? আরে 10 লাখ টাকার জন্যই তো দুটো ছাগলকে একসাথে বলি করতে পারলাম, আপনি আর আপনার ছেলে। আপনি যদি টাকাটা ফেরত না দেন, তাহলে তো আমি পথের ভিখারি হয়ে যাব। আরে বাবা, ভিখারিদের অপমান করবেন না। ভিখারিদের ইনকাম সম্পর্কে আপনার কি কোনো আইডিয়া আছে? এখন কি করবে আমার ছেলে? শুনুন শুনুন, মাথা গরম করে লাভ নাই। আপনি কি 50,000 টাকা দিতে পারবেন? তাহলে আপনার ছেলের একটা ব্যবস্থা আমি করে দেব। ওই টাকা দিলে হয়ে যাবে চাকরি? কিসের চাকরি দেবেন? জানি না। পশ্চিমবঙ্গের বুকে খুব তাড়াতাড়ি চা আর চপ শিল্প আসছে, সেখানে নয় একটা শিল্প আপনার ছেলেকে আমি করে দিতে পারবো। আপনার বলতে একটু লজ্জা লাগলো না? আমার ছেলে MA পাস, চপ বিক্রি করবে? আবার সেই আপনি বোকা বোকা কথা বলেন। আরে 10 লাখ টাকা না থাকলে আপনার ছেলে কি চাকরিটা পেত? আর আপনার ছেলের যা যোগ্যতা, তাতে করে চপ শিল্পীও ভালো করে হতে পারবে না। টাকাটা ফেরত দেবেন কিনা বল। আপনি যে টাকাটা দিয়েছেন, কোনো প্রমাণ আছে কি? আপনার হাতেই তো দিয়েছি। অনেকক্ষণ থেকে বকর বকর করছেন, প্রমাণ কি আছে? প্রমাণ তো আমার কাছে নেই। তাহলে চুপচাপ ল্যাজ গুটিয়ে কেটে পড়ুন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অনেক সময় নষ্ট করেছেন আমার। রাখুন ফোনটা, আপনার সঙ্গে ফালতু বকবক করার টাইম আমার নেই। রাখুন। আচ্ছা। যত সব। তো বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।